নারীর প্রতিভা থাকে অন্তরে, রূপও থাকে, গুণও থাকে, কিন্তু বিয়ের পরে রূপের থেকে গুণেরই প্রয়োজন হয় বেশি। রূপ দেখে বিয়ে করলেও গুণটাই প্রাধান্য পায় বেশি। ওই যে কথায় আছে না, বেচা গরুর আর দাঁত দেখিয়ে কি হবে, তা কথাটা কিন্তু ঠিকই। বিয়ের পরে গুণটাই নারীদের আসল। তবে যতই গুণ নিয়ে আপনি শ্বশুর বাড়িতে যান না কেন, আপনার ভুল সেখানে ধরবেই। ওখানে দাদি নানি আছে, তারপরে ননদ শাশুড়ি ননদ আছে। আর শাশুড়ি ননদ যদি না থাকে, হাজব্যান্ড নামক একটা বস্তু আছে না, ওর ভিতরে সবই থাকে। দাদি নানি মানে যত রকমের পূর্বপুরুষদের ঐতিহ্য সব তার ভিতরে আপনি পাবেন। সে যখন ঘরে ঢুকবে তখন ঘরের চেহারাটাই পাল্টে যাবে। ভুল ধরা ছাড়া সে আর কিছুই পারবে না। মনে করেন যে আপনার কোনোই গুণ নেই, আপনাকে সৃষ্টিকর্তা একেবারে নিষ্কর্মা বানিয়ে তৈরি করেছেন। যত গুণ সবই পুরুষ লোকের ভিতরেই আছে। আপনি যতই মাস্টার ডিগ্রি পাশ করে আসুন না কেন, আপনার কোনো শিক্ষাই নেই, কারণ আপনার পরিবার তো আপনাকে কোনো শিক্ষা দেননি। শিক্ষিত হবেন ওই স্বামীর বেটার কাছে, সে যেটা শিক্ষাবে সেটাই শিক্ষা, সেটাই তাকে গুরু মেনে তার কাছ থেকেই পুরোপুরি দুনিয়া এবং জীবনের শিক্ষা তার কাছ থেকেই নিতে হবে। তাহলে আপনি প্রকৃতপক্ষে শিক্ষিত হবেন। এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়। এখানে যদি আপনি ভালোভাবে শিক্ষিত হতে চান, তাহলে ওই স্বামী বেটার কাছ থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে থাকবেন। তাহলে আপনি একজন পারফেক্ট সংসারী মহিলা হবেন। জীবনে নিজেকে তেজপাতা ছাড়া আর কিছুই মনে করবেন না। মানে আপনার কোনোই মূল্য নাই। আপনার কাছ থেকে সংসার নেবে, মানুষ নেবে, ছেলেমেয়েরা নেবে, কিন্তু বিনিময়ে আপনি কিছু আশা করবেন না, কারণ আপনি কিছুই পাবেন না। যেটা আপনি করবেন সেটা শুধুমাত্র আপনার জন্যই। তাই আপনারা নারীদের কিছু করা উচিত যে নিজের জন্য, কারণ একটা সময় সবাই সবাইকে নিয়েই ব্যস্ত। আপনি যদি আপনার শরীরে রোগ হোক, ব্যথা পান, সেটার ব্যথাটা যেমন আপনার নিজেকেই অনুভব করতে হবে, জীবনের শেষ দিন পর্যন্ত আপনার পাশে আপনি কাউকেই পাবেন না। আপনার কষ্ট দেখার মতো এই পৃথিবীতে একটা মানুষও আপনি খুঁজে পাবেন না। তার জন্য নিজেকে সেইভাবেই তৈরি করতে হয়। নিজে ভালো থাকলেই দুনিয়া ভালো, পৃথিবী ভালো, সুখ আনন্দ সব কিছুই থাকে। সেই জন্য মাঝে নিজেকে নিয়েই ব্যস্ত থাকা ভালো, নিজেকে একটু সময় দেওয়া ভালো। তো সকালের নাস্তা তৈরি করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ছাদে গেলাম এই ভুট্টাগুলো রোদে দেওয়ার জন্য। ওগুলো একটু কাঁচা, আমার ছেলে নিয়ে আসছিল, তো আমি একটু ওই বেছে দিছে, আমি একটু রোদে দিয়ে আসলাম তাবিয়াকে নিয়ে। তো যে ছাদ বাগানে একটু ঘোরাঘুরি করতেছিলাম, গাছে সুন্দর গোলাপ ফুটেছে, এই জাম ধরেছে গাছে, তারপরে থোকা থোকা লেবু ধরেছে, কাগজে লেবু। এর গন্ধটা যা অসাধারণ লাগে না। আর লেবুর পাতা তো আমার খুবই ভালো লাগে, যাই আমি লেবুর পাতা ছিঁড়ে ছিঁড়ে নাকে দিয়ে শুকিয়ে। ছাদ বাগানে ফল ফুল সবই আছে, কিন্তু এখন যে প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে তাতে গাছগুলোর অবস্থা বেহাল। মানে শীতের সময় গাছগুলোকে অনেক সুন্দর লাগে, কিন্তু এই যে বর্ষার সময়ও মারা যায়, আবার প্রখর রোদেও মারা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধু হয়ে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।